আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওটা মূলত এইচএসসি 25 ব্যাচের জন্য, যারা অ্যাকচুয়ালি কয়েকদিন পর টেস্ট পরীক্ষা দিবে কিন্তু সিলেবাসের কিছুই শেষ হয় নাই, মানে বাদাইমা টাইপের পোলাপান, যারা আসলে পড়াশোনায় এতদিন মনোযোগ ছিল না, এখন হঠাৎ করে মনে হচ্ছে যে ভাই আমার পড়াশোনা করা লাগবে, হঠাৎ করে হুশ আসছে বলা যায়, এবং অ্যাডমিশনের কথা মাথায় ঢুকে গেছে। সে একটু একটু বোঝা শুরু করছে যে মামা খেলা কিন্তু অনেক বাকি সামনে। হ্যাঁ, এতদিন যেই তুমি বাদাইমাগিরি করছো এটার ফলাফল কিন্তু ভোগ করা শুরু করতেছো এখন থেকেই। এখন পাগল হয়ে গেছে যে কার কাছে যাব, কোথায় যাব, কীভাবে কামব্যাক করা যায়, নানান দিকে তো কোর্সের ছড়াছড়ি, এই ভাই এইভাবে করতে বলতেছে, এইদিকে গ্র্যান্ড সেলিব্রেশন, ওইদিকে কোর্স প্রি প্ল্যান, ওইদিকে টেস্ট পেপার সলভ করে দিতেছে, এইদিকে অনেক কাহিনী করতেছে। তুমি কিছুই করতেছো না, তুমি জাস্ট কনফিউজড। হ্যাঁ, কী করব, কি হচ্ছে, আমার তো সিলেবাস বাকি, একটার পর একটা চ্যাপ্টার উল্টাইতেছো, অনেক বড় সিলেবাস, নাথিং এলস, তুমি কিছুই জানো না। এই ভিডিওটা দেখো, এই ভিডিওটাতে তোমাকে আমি সুন্দর মতো পথটা বাতলাই দিব যদি মানতে পারো। যদি তুমি এমনিই চলে আসো রিলস দেখার মতো, মজা নেওয়ার জন্য যে আচ্ছা দেখি কি বলে, মজা নেই, হ্যাঁ ওনার কথাবার্তা শুনে তারপর আবার সুন্দর মতো ভিডিও অফ করে আমি আমার অন্য কাজে লেগে যাব, নাথিং মানে কামস আউট। কারণ এখান থেকে তুমি যদি কিছুই তোমার মানে ইনপুট নিতে না পারো তাহলে ভিডিও দেখে লাভ নাই, কারণ এটা সবার জন্য না ভিডিওটা। আমি যা বলবো খুব স্ট্রিক্ট ওয়েতে বলবো, যদি তুমি মানতে পারো এজ এ মেন্টর হিসাবে তাহলে তুমি ভালো করবা। কারণ তুমি হচ্ছে বাদাইমা টাইপের পোলা, যে এতদিন পড়ো নাই। সো যারা বাদাইমা তাদের আসলে এই মুহূর্তে ডেফিনেটলি কষ্টটা বেশি করতে হবে যারা এতদিন পড়ছে তাদের তুলনায়। তুমি এতদিন পড়ো নাই, যারা পড়াশোনা ফ্লোতে ছিল তারা কম কষ্ট করতেছে এই মুহূর্তে, তারা টেস্ট পেপার সলভ করতেছে, সবাই সবার সিলেবাস শেষ, রিভাইজ দিচ্ছে, তুমি তো কিছুই পড়ো নাই। তো তোমার ওই চিন্তা মাথা থাকতে হবে, মাইন্ডসেটটা থাকতে হবে যে আমার ডেফিনেটলি তাদের থেকে সামথিং ডিফারেন্ট, আমাকে আলাদা করে কিছু করতে হবে। লেটস স্টার্ট। শুরুতে দেখো প্রি ওয়ার্ক। প্রথম কথা হচ্ছে ওয়ান রুম। প্রথম কথা হচ্ছে তুমি এই মুহূর্তে বাদামিগিরি ছেড়ে দিতে হবে। ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, আড্ডা, তারপর যত কিছুই থাক সব কিছু থেকে নিজেকে ইস্তফা দিতে হবে। তোমার লাইফ জাস্ট একটা রুমের ভিতরে আবদ্ধ করে ফেলবা। মেসে থাকলে একটা রুমে যেই সাইডে তোমার খাট আছে ওই সাইডে টেবিলটার সাথেই তোমার সংযুক্ত, তুমি দুনিয়ার আর কিছুই জানো না, কিছুই চেনো না, শেষ, এখানে আর কিছুই নেই। অনেক কিছু আসতে পারে এই মুহূর্তে যে ভাই প্রচুর দিনের প্রেম আছে আমার, তার সাথে এখন কিভাবে আমি গ্যাপ ক্রিয়েট করব, ভাই আমার প্রচণ্ড হচ্ছে অনলাইনে গেমে আসক্তি, প্রচুর পরিমাণে আমি উল্টাপাল্টা জিনিস দেখে অভ্যস্ত, আমি এগুলো রেখে আমি পড়াশোনায় কীভাবে মন বসাবো। তুমি ভিডিও থেকে বের হয়ে যাও, তোমার জন্য এটা না, প্রযোজ্য না। তুমি যেহেতু এই ভিডিওতে আসছো মানে কি, যে তুমি যা বলা হবে তুমি তাই শুনবা, তোমার জীবন মরণ অবস্থা হয়ে গেছে। কারণ তোমরা জানো কি না জানি না, এই মুহূর্তে তুমি কি বুঝতেছো আমি বুঝতেছি না, যদি তোমার রেজাল্ট খারাপ হয়, যদি তোমার বেসিকে দুর্বলতা হয়, এমন মারা খাবা, মানে এমন মারা খাবা, লাইফের যে বড় মারা যেটাকে বলে, এখন পর্যন্ত যতগুলা তুমি বাস খাইছো তার থেকে সবচেয়ে বড় বাস হচ্ছে এইটা, অ্যাডমিশন লাইফের যে বাস। এটা যদি তুমি একবার খাওয়া শুরু করো, ট্রাস্ট মি, এমন মানে চিপা শুরু করবে যে রক্ত বের করে সারবে, তোমার লাইফ একদম ছারখার। এটাই হচ্ছে এই ফেজের টাইম এটা। সো ডোন্ট টেক ইট ইজি ব্রো। সো আমি যা বলতেছি তাই শুনতে হবে, না শুনতে চাইলে বের হয়ে যাও। তারপর হচ্ছে 16 ঘন্টা পড়ার মাইন্ডসেট। এখন ভাই আমি 2 ঘন্টা পড়ার পরে আমার গা মানে জিমজিম করে, মেজমেজ করে, আমি 5 ঘন্টা পড়ার অভ্যাস নাই আমার, আমি সবসময় হচ্ছে একটু সময় পড়ছি, কিছু সময় ন্যাপ নিছি। অনলাইনে দেখছি যে বেশি কি বলা যায়, অতিরিক্ত পড়লে মানুষের ব্রেইনে চাপ পড়ে, ব্রেন কাজ করে না, এগুলো হচ্ছে ফালতু জিনিস। অতিরিক্ত পড়াশোনা করা কিংবা অতিরিক্ত প্রেশার ফালাইলে তোমার ব্রেইনে আসলে কিছু ক্ষতি হয়ে যাবে, ব্রেন আর কাজ করবে না, এগুলো হচ্ছে ফালতু এবং খুবই খুবই মিথ টাইপের কথাবার্তা। আমি নিজে এইচএসসি লাইফে 4 ঘন্টা করে ঘুমাইতাম। আমার কি হয়েছে, আমি কি পাগল হয়ে গেছি? আমি কি কোথাও চান্স পাই নাই? আমি ফার্স্টে ইঞ্জিনিয়ারিং পড়তেছি, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, টপ সাবজেক্ট বাংলাদেশে, বুয়েটের আগে এখানে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং তোমার চালু হয়েছে, এবং এটার মেরিট পজিশন উপরের দিকে থাকলেই কেবলমাত্র এই সাবজেক্টগুলো নিয়ে তুমি পড়তে পারবা। তাহলে এই মেরিটগুলো আসতো কই থেকে? পড়াশোনা না করলে চলে আসবে? আমি তোমাদের মতো এভারেজ স্টুডেন্ট ছিলাম এইচএসসি লাইফে। সো আমাকে পড়াশোনা করে যা কিছু অর্জন করা লাগছে সব কিছু হার্ডওয়ার্কিংয়ের মাধ্যমে করা লাগছে। সো আমি কি পাগল? আমি কি মানে আমার কাজ করতেছি না কিছু, আমি কোথাও চান্স পাই নাই? হোয়াট ইজ দিস? এগুলো হচ্ছে একটা ফাইজলামি টাইপের কথাবার্তা। ওই ইন্ডিয়ান তোমার যে ভিডিওগুলো আছে, দাদাদের যে ভিডিওগুলা, হ্যাঁ ক্যা হোগা, তুমি যদি কম কি বলা যায় একটু সময় পড়া যদি তুমি একটু নেপ নাও তাহলে তোমার কি হবে, এগুলা নিয়ে অনেক ভিডিও বানাচ্ছে। হ্যাঁ, তো এই ভিডিওগুলা হচ্ছে হগা টাইপের ভিডিও, যেটাকে বলে ক্যা হগা টাইপের ভিডিও, প্লিজ অ্যাভয়েড। পড়াশোনা করলে অ্যাটলিস্ট তোমার প্রেশারটা নিলে অ্যাটলিস্ট তোমার ক্ষতি হবে না। একটু কম ঘুমাইলা, একটু কম তোমার হচ্ছে খাবার দাবার খাইলা,
হোয়াট এভার, তোমার তো লাইফ নিয়ে টানাটানি এখানে, তো তুমি এখন এত বেশি থিঙ্কিং করলে মেডিকেল ইস্যুস নিয়ে আসলে তো হবে না। 16 ঘন্টা পড়তে হবে, 16-17 ঘন্টা পড়তেই হবে। তারপর হচ্ছে ফোকাস অন এইচএসসি নট টেস্ট। তাহলে দেখো তোমার যেহেতু সিলেবাস শেষ নাই, তাহলে তুমি ফোকাস করবে এইচএসসিতে, টেস্টে না। টেস্ট এক্সাম তোমার খারাপ হবে, এটা ধরে নাও। টেস্ট এক্সাম তোমার খারাপ হবে, কারণ তুমি পড়ো না এতদিন। তুমি কিভাবে চিন্তা করতেছো যে সামনে কয়েকটা দিনে তুমি পড়ে ভালো করবা? নাথিং, ইম্পসিবল। এটা করা যাবে না। এখন যদি বলো আমি নাথিং ইজ ইম্পসিবল, ভাই তোর হাতে সময় তো নাই, তুই কিভাবে পড়বি? ফোকাসে থাকা উচিত তোমার এইচএসসি, কারণ এইটাতে হচ্ছে মূল খেলা। এটা হচ্ছে মূল খেলা। টেস্ট পেপারের রেজাল্ট দিয়ে কিচ্ছু হবে না, কেউ জিজ্ঞেস করবে না তোমাকে। অ্যাডমিশনগুলোতে এইচএসসি রেজাল্টটাই লাগে। সো এইচএসসি ফোকাসড হও এই মুহূর্তে। কিভাবে হবো ভাইয়া, কামব্যাক কিভাবে করবো? আসো তোমাকে কামব্যাক করে দিচ্ছি। এখন কথা হচ্ছে ওই যেটা বললাম, আগে তোমার মাথার মধ্যে ঢুকাও যে আমাকে কেন কামব্যাক করতে হবে বা কেন আমাকে পড়তে হবে। অলরেডি বলছি। তারপর দেখো মারা, প্রথমেই বললাম যে এমন মারা খাবা রেজাল্টের জন্য যে তুমি অ্যাডমিশনে যায় আর মানে দাঁড়াতে পারবা না। তারপর হচ্ছে অ্যাডমিশন লাইফ শেষ, তুমি কোথাও চান্স পাবা না। সেকেন্ড টাইমার, তুমি কি সেকেন্ড টাইমার হতে চাচ্ছ? মানে আগে থেকেই সেকেন্ড টাইম 1 বছর নষ্ট করতে চাচ্ছ তুমি? তুমি যদি জিপিএ যদি ভালো না আসে, তুমি যদি এখন বাদাই মেগিরি করো, তাহলে তো ডেফিনেটলি তোমার এখানে আসলে রেজাল্ট আসবে না। তারপর দেখো রেজাল্ট, জিপিএ, তোমার জিপিএ কম আসলে তুমি অনেক ইউনিভার্সিটি থেকে আগে পিছিয়ে যাবা। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে পরীক্ষা দিতে পারবে না, মেডিকেলে বসতে পারবে না। বসলেও মার্ক আসবে না। কি করবা? হোয়াট শুড, কি করবা এই মুহূর্তে? প্রথম কাজ, মার্ক দ্য টপিক। প্রথম কাজই হচ্ছে টপিকগুলো মার্ক করো, যে তুমি যে টপিকগুলোতে উইকনেস আছে তোমার, যেগুলো তুমি পড়ো নাই, তোমার যেগুলো গ্যাপ আছে এই মুহূর্তে, নোট ডাউন দিস। কই থেকে নোট ডাউন করবা? টেস্ট পেপার। কারণ এই মুহূর্তে তোমার মাথায় থাকবে বোর্ড, তুমি বোর্ডে কীভাবে ভালো করতে পারো। সো বোর্ডের টেস্ট পেপার অবশ্যই কিনে নিবা, নিয়ে অ্যানালাইসিস করো যে আমার কোন টপিকগুলো থেকে বেশি বেশি কোয়েশ্চেন টিচাররা করতেছে বোর্ডে, আমার কোনগুলোতে উইকনেস আছে। জাস্ট বোর্ডের কথা বলতেছি এই মুহূর্তে, সময় যেহেতু কম। যদি তুমি এ প্লাস পাইতে চাও, তাহলে ডেফিনেটলি তুমি টেস্ট পেপার থেকে এগুলা সুন্দর মতো মার্ক করো যে আমার কোন কোন টপিকে প্রবলেম আছে, কোনগুলো আমি পারি না, টিচাররা কোন কোন জায়গা থেকে বারবার কোয়েশ্চেন করতেছে, ওইগুলোই তুমি পড়বা এই মুহূর্তে। কই থেকে পড়বো? এই যে দেখো, ইউটিউবের সাহায্য নিবা। যেই টপিকটাতে প্রবলেম সার্চ করবা, যে এই টপিক, কোনো কোর্স নিবা না, কিচ্ছু নিবা না। এগুলো হচ্ছে মানে ফালতু টাইপের জিনিস। 4-5 ঘন্টা 16 ঘন্টার মানে এই ক্লাসগুলো কীভাবে করবা তুমি? এই যে কোর্স নিলা তুমি মনে করো 5-6 হাজার, 16,000, 10,000 টাকা দিয়ে, হ্যাঁ, নিয়ে বড় বড় প্ল্যাটফর্মে তুমি 5-6 ঘন্টা ক্লাস তুমি আদৌ করবা? তুমি বেসিকই প্রবলেম তোমার। তুমি পরীক্ষা কয়দিন পরে তুমি নিজে পড়বা না, ক্লাস করবা না, কি করবা? সো বেটার হয় তোমার যেই টপিকের প্রবলেম ওটা তুমি সার্চ করে করে ইউটিউব থেকে পড়ো। আরও বেটার হয় তুমি একজন পার্সোনাল কোনো একটা ভাই, তোমার ভার্সিটির যেই ভার্সিটি তুমি থাকতেছো আশেপাশে, তোমার যে ভার্সিটিতে যে ভাইরা পড়তেছে তাদের কাউকে তুমি একটু হায়ার করো, যে ভাই আমাকে আগামী 2 মাস কিংবা 1 মাস পড়ান, তাহলে এটা বেস্ট হয়, এটা বেটার হয়। ওকে, আচ্ছা, এবার আসো লাস্ট পয়েন্ট, অ্যাটলিস্ট 5 টাইমস। এটা হচ্ছে তুমি পুরা সিলেবাস তুমি মানে অ্যাটলিস্ট 5 বার হচ্ছে রিভাইজ করবা উইথ রেসপেক্ট টু টেস্ট পেপার। আমি আবারও বলতেছি, টেস্ট পেপারের আঙ্গিকে তুমি টপিকগুলো সিলেক্ট করে দেন সিলেক্টিভ জিনিসগুলো পড়বে এই মুহূর্তে, তাই না? যদি এ প্লাস পেতে চাও। এখন ডিটেলস পড়তে গেলে আসলে অনেক কিছুই তোমাকে মানে স্যাক্রিফাইস করতে হবে। ডিটেলস পড়তে গেলে তুমি এই যেই টেস্ট পেপারের আন্ডারে যেগুলো আসতেছে ওইগুলো ডিটেলস পড়ো, বুঝতে পারছো? ডিটেলস পড়ো, এগুলো পড়লে তোমার আলটিমেটলি অ্যাডমিশনের জন্যই ভালো হবে। দেন এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে তোমার হাতে যে সময় থাকবে, ওই সময়টাতে তুমি যেই জিনিস টপিকগুলো তোমার বাদ গেছে ওগুলো তুমি জাস্ট রিভাইজ করবা, বা ওই জিনিসগুলো তখন পড়লেই তোমার হয়ে যাবে। আপাতত তুমি এই যে জিপিএটা ফোকাস করো, নাহলে একদম মারা খায় পড়ে থাকবা। যতই ভালো স্টুডেন্ট হোক, তোমার মার্কেটে কেটে দিবে এবং তোমাকে বসতে দিবে না অনেক ইউনিভার্সিটিতে। রুয়েট বুয়েটে বসতেই পারবা না তুমি। দিস ইজ আওয়ার ফাকিং সোসাইটি। তো তুমি কেন এই মুহূর্তে এই জিনিসগুলো বুঝেও না বুঝে ভান করবা? তো আই থিঙ্ক বুঝাইতে পারছি। এইভাবে করে পড়ো, ভালো করে রিভাইজ দাও, সিলেবাসটা শেষ করো, কয়েকবার অ্যাটলিস্ট 5 বার শেষ করো, তাহলে আশা করি তুমি ভালো একটা নাম্বার তুমি কি বলা যায় এইচএসসি লাইফে পাবা, এবং জিপিএ 5 অবশ্যই পাবা। আল্লাহ হাফেজ।